আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট। খুব কম মানুষই আছেন যারা হয়তো এই শেয়ার বাজার বা স্টক মার্কেটের কথা শুনেননি। সকলেরই মন যায় যে আমার কাছে কিছু টাকা আছে, সেগুলোকে যদি আমি একটু বাজারে ইনভেস্ট করতে পারতাম। অনেক মানুষ অনেক টাকাই কামাচ্ছে এখান থেকে। এই কথাটা সত্য যে আপনি ব্যাংকে ফেলে রাখলে কোনো টাকাকে যে পরিমাণ রিটার্ন আপনি পাবেন, তার থেকে বহু গুণ রিটার্ন আপনি স্টক মার্কেট থেকে পাবেন। কিন্তু কোনো কিছুতে বিনিয়োগ করার আগে অবশ্যই তার কিছু জিনিস নিজেদেরকে জেনে নেওয়া দরকার। না জেনে নিয়ে সেখানে ইনভেস্ট করলেই লস হবে। আপনি মার্কেট সম্পর্কে জানেন না, কখন উঠবে কখন নামবে। তো আপনি হয়তো লস করে বেরিয়ে চলে এলেন এবং আর আপনি স্টক মার্কেটের প্রতি যে আপনার যে আশা ছিল সেটা আর থাকবে না। তো এই ভিডিওর মাধ্যমেই যারা আর কি নতুন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্যই আছে স্টক মার্কেট কি, কিভাবে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, এসিবিআই, হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কি, তারপর ট্রেডিং কি হয়, ইনভেস্টমেন্ট কি, আহ, এই যে শেয়ার কিভাবে কেনাবেচা করা হয়, কোম্পানি কিভাবে শেয়ারের যে দাম সেগুলোকে ঠিক করে, এই নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। তো প্রথমেই যে প্রশ্নটা আছে যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট কি। শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট দুটো একই জিনিস। আহ, তো এখানে হচ্ছে শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যেখানে মানুষ শেয়ারকে কেনা বা বেচা কাজটি করতে পারেন। কোনো কোম্পানির শেয়ারকে কেনা, ক্রেতা বা বিক্রেতা মধ্যে যে লেনদেন, সেটা ঠিক করা হচ্ছে এই শেয়ার বাজার। এবং এই যে লেনদেন এবং কোম্পানির যে রেগুলেশন, কোম্পানির যে কার্যক্রম, হ্যাঁ, সেগুলোকে লক্ষ্য রাখার দায়িত্ব হচ্ছে এসিবিআই, হ্যাঁ, এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এগুলির যে কোনো কোম্পানি শেয়ার কতটা ভোলাটাইল হয়ে আছে, ঠিকঠাক মতো রেগুলেশন মেনে চলছে কিনা, এগুলোকে লক্ষ্য রাখার জন্য এই সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। যখন শেয়ার কিনছেন, কোনো কোম্পানির একটা শেয়ার নিলেন আপনি, সুতরাং সেই কোম্পানির টোটাল যে শেয়ার আছে তার কিছু অংশ আপনি মালিকানা হলেন, সে কোম্পানির আপনি মালিক হতে পারলেন। যেমন সাপোজ ধরুন কোনো একটা কোম্পানি, এক্স নামক কোম্পানি, সে তার 100টি শেয়ার রিলিজ করেছে। তো সেখানে 100টি শেয়ারের মধ্যে আপনি যদি তার একটি শেয়ারও কেনেন, একটা মাত্র শেয়ার যদি কেনেন, তাহলে আপনার ওই কোম্পানির 1% মালিক, আপনি 1% মালিক। এরপর যে প্রশ্নটা আসে যে আমি না হয় শেয়ার কিনলাম, একটাই কিনলাম, কিন্তু কিভাবে ওই শেয়ারটার দামটা বৃদ্ধি পাচ্ছে, আবার কিভাবে সেই দামটা কমে যাচ্ছে, কি কারণ? তার জন্য বেশ কিছু পয়েন্ট রয়েছে। যেমন ধরুন আপনি এক্স নামক কোম্পানি একটা যে শেয়ারটা কিনেছেন, সেই কোম্পানির গ্রোথ খুব ভালো। এবার কি হয়, প্রতি কোয়ার্টারে তারা তাদের যে রেজাল্ট, যে রেভিনিউ ইনকাম, তাদের যে প্রফিট, সেগুলো তারা বের করে। তো এই যে এক্স নামক যে কোম্পানিটা আছে তার গ্রোথ খুব ভালো এবং তার ডিমান্ড আছে, তার জিনিসের ডিমান্ড আছে। ইন ফিউচার দেখা যাচ্ছে যে এই যে আমার এক্স নামক কোম্পানি যে আছে তার গ্রোথ হয়তো ডাবল হয়ে যেতে পারে, বা ডিমান্ড খুব ভালো ভালো আছে, মানে এখন যে শেয়ারটা পাচ্ছি তার কোম্পানির রেভিনিউ অনেক বৃদ্ধি পেতে পারে। তাহলে কি হয়, তখন মানুষের মধ্যে কম্পিটিশন আছে, ডিমান্ড আছে ওই শেয়ারটা নিয়ে। তো বড় বড় বিনিয়োগকারী যারা আছেন তারা প্রচুর পরিমাণে টাকা সেই কোম্পানিতে বা সেই শেয়ারে ঢালেন। যার ফলে কি হয়, আমি যদি কোনো শেয়ারকে 1 টাকা দরে কিনি, দেখা যাবে মার্কেটের গ্রোথ ভালো, মার্কেটের প্রফিট হয়েছে, কোম্পানির প্রফিট হয়েছে, কোম্পানির যে ফিউচার যে লক্ষ্য বা এমগুলো নিয়েছে সেগুলো পজিটিভ কোম্পানির জন্য। তাহলে কি হয়, মানুষের ডিমান্ড বাড়লো এবং আমার 1 টাকার যে কোম্পানি বা 1 টাকার যে দ্রব্যের যে মালটি কিনেছিলাম, সেটি হয়তো 2 টাকা হয়ে যেতে পারে। হ্যাঁ, এবার 1 থেকে 2 এভাবে বাড়ে না, এগুলো পয়েন্টে বাড়ে। 1, 1.0, 1.1, 1.01, 1.02 এভাবে পয়েন্ট দিয়ে উপরে বাড়ে।
তো যখন ডিমান্ড বাড়বে তখন আপনি যে শেয়ারটা আপনি হোল্ড করে রেখেছেন বা সেটির প্রাইসও বৃদ্ধি পাবে। আবার ডিভাইডেন্ড বলে আছে, ডিভাইডেন্ড কি, এর একটা প্রশ্ন আছে, সেগুলো আমি আসবো একে একে আমি আলোচনা করছি। তো এখন যারা নতুন আছেন তারা কিভাবে বিনিয়োগ করবেন, এই স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করবেন। যেমন আমরা যখন কোনো ব্যাংকে আমাদের পয়সা রাখতে যাই, আমরা কি সঙ্গে সঙ্গেই সেখানে ব্যাংকে গেলে কি টাকা রাখতে পারি? না, সম্ভব নয়। আমাদের একটা নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট দরকার, যেটার মালিক আমি একাই থাকবো। সেটাকে বলা হয় ব্যাংক অ্যাকাউন্ট, বা একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দেয়। তো এই যে শেয়ার কেনা বেচা যারা করতে চাইছেন, যারা করবেন, তাদেরও ঠিক সেরকম একটা অ্যাকাউন্ট আপনাকে ওপেন করাতে হবে, এবং সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট মানে সেখানে আপনার টাকাগুলো যেরকম ব্যাংকে পড়ে থাকছে টাকা, তো ডিম্যাট অ্যাকাউন্টে আপনি যে শেয়ারগুলো কিনেছেন, যে টাকা আপনি ইনভেস্ট করেছেন, সেগুলো ওখানে জমা থাকবে। তো সেটাকে বলা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। এটা ব্যাংক অ্যাকাউন্টের মতনই, অনেক ব্যাংক অ্যাকাউন্টের মতনই। এরপর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি পদ্ধতিতে ওপেন করা যায়। প্রথম হচ্ছে, এই যে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, সেটা দুটো পন্থা আছে। একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। অফলাইনটা কি না, অফলাইন হচ্ছে যে আমি কোনো ব্রোকারের সঙ্গে যোগাযোগ আছে আমার, তিনি আমার সব অ্যাকাউন্ট যা খুলবার আমি আমার ডকুমেন্টস ওনাকে দিয়েছি, প্যান কার্ড, আধার কার্ড, যেসব ডকুমেন্টসগুলো দরকার, আমার ছবি ওনাকে দিয়েছি, এবং তিনি একটা অ্যাকাউন্ট আমার নামে ওপেন করে দিয়েছেন। সেটা কিন্তু মালিক আমি ওই অ্যাকাউন্টেরই। এরপর পরবর্তীতে আমি হয়তো খবর পাচ্ছি কোনো জায়গা থেকে যে এই কোম্পানির শেয়ারটা খুব ভালো, এর ফিউচার গ্রোথ অনেক বেশি আছে, আপনি ইনভেস্ট করতে পারেন 5 বছর লং টার্মের জন্য। সেটা ইনভেস্টমেন্ট। আমি পরে কথা বলবো যে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এর মধ্যে কি পার্থক্য। ট্রেডার এবং ইনভেস্টার দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। তো আপনি ইনভেস্ট করবেন, আপনি সেই ব্রোকারকে ফোন করলেন, ফোন করে ওনাকে জানালেন যে আমি এই কোম্পানির নামে শুনছি যে এটার গ্রোথ খুব ভালো আছে, তো এটা হয়তো ফিউচারে ভালো রিটার্ন দিতে পারে। তাহলে আপনি আমার যে অ্যাকাউন্ট, সেখান থেকে এত টাকা মূল্যের এর কিছু শেয়ার আপনি কিনে রাখুন। এটা হয়ে গেল আপনার অফলাইন ইনভেস্টমেন্ট। অনলাইন ইনভেস্টমেন্ট কি হবে? অনলাইন ইনভেস্টমেন্ট দেবেন অনেক, যেহেতু আপনি এখন আমার ভিডিওটা দেখে এসেছেন, টাইটেল দেখে এসেছেন, সুতরাং আপনি কিছুটা হলেও পরিচিত শেয়ার মার্কেটের সম্পর্কে। তো বিভিন্ন রকম অ্যাপ থাকে, যেমন হচ্ছে গ্রো অ্যাপ। আমি নিজে যেখানে ইনভেস্ট করি, যে অ্যাপ আমি সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে গ্রো অ্যাপ, অ্যাঞ্জেল ওয়ান, জেরোদা, এরকম অনেক ধরনের, আপস্টক্স, এরকম অনেক ধরনের ট্রেডিং করার জন্য অ্যাপ আছে, যেখানে বিনামূল্যে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। যখনই আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিলেন, সেটা কি সময় লাগে? 24 ঘন্টার মতো সময় নেয় অ্যাক্টিভ হওয়ার জন্য, আপনার সম্পূর্ণ ডিটেলস ভেরিফাই হয়ে। তারপর আপনি নিজে মার্কেট একদম অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে মার্কেট ওঠানামা করছে, সব মার্কেট যা তালিকাভুক্ত যতগুলো মার্কেট আছে সব আপনার সামনে ভেসে আসবে। এবার আপনি যে মার্কেটটা আপনি খুঁজছেন, যেটা নাম শুনেছেন কোম্পানি, সেটাকে সার্চ করলেন, দেখলেন তার নিউজ, যেমন গ্রো অ্যাপ যেটা আমি ব্যবহার করি, সেখানে তার নিউজ সম্পর্কে সবকিছুই দিয়ে দেয়, যে কি কি আছে না আছে। তো আপনি সেগুলো একটু সার্চ করলেন, ক্রোমে গিয়ে একটু দেখে নিলেন। তো আপনি নিজে থেকে এবার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলেন, এবং সেখান থেকে সেই টাকাটা ইনভেস্ট করলেন আপনার ওই কোম্পানিতে। এটা হলো অনলাইন ট্রেডিং। তাহলে এরপর প্রশ্ন আসতে পারে যে আমি যখন অফলাইন ট্রেডিং করছি সেখানে ব্রোকার সাহায্য নিতে হচ্ছে, তাহলে আমি যখন অনলাইন ট্রেডিং করব সেখানে কি ব্রোকার কে লাগবে না? না, সেটা একদমই নয়। আপনি যে অ্যাপের মাধ্যমে ট্রেডিং করবেন, সেখানেও ব্রোকার থাকে, সেই অ্যাপের ব্রোকার থাকে। আপনাকে কিছু চার্জ তার জন্য পে করতে হয় প্রত্যেকটা কেনা বেচার সময়ে। সেগুলো আমি আপনার পরবর্তী ভিডিওয়ে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না, আমি আরো ভিডিও নিয়ে আসবো যারা নতুন শিখতে চাইছেন। তো আহ, তা সেখানেও ব্রোকার লাগে, তিনি কেনা বেচা, কিনবেন আপনি কিনবেন, সুতরাং যে ব্রোকার আছে সে অ্যাপের মাধ্যমে জানাবে যে এখন কেউ বেচতে চাইছে না, সুতরাং আপনার যে কেনার যে আপনি অ্যাপ্লিকেশনটা দিয়েছেন সেটা রিজেক্টও হয়ে যেতে পারে, বা আপনি হয়তো বেচবেন, সেরকম ব্রোকার ঠিক করবে যে কেনার লোক আছে কিনা।
আপনি কোনো কিছু বিক্রি করছেন মানে এটা ধরে রাখবেন সেটা কেউ একজন কেনার জন্য ওই দিকে বসে আছে। আর আপনি কোনো কিছু বিক্রি কিনছেন মানে জেনে রাখবেন যে ওই দিক থেকে কেউ একজন কিছু বেচেছে, তবে আপনি সেটা কিনতে পারছেন। বাই অ্যান্ড সেল অর্ডার। তো এটাই হচ্ছে ব্রোকারের ভূমিকা আমাদের এই ট্রেডিং এর সঙ্গে বা শেয়ার মার্কেটে ব্রোকারের ভূমিকা। তো আপাতত যারা নতুন এসেছেন বা তথ্য জোগাড় করতে চাইছিলেন, এটা তাদের জন্য যথেষ্ট। এবং এর পরে যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো তারা হচ্ছে যারা মোটামুটি ট্রেডিং শুরু করে দিয়েছেন, ইনভেস্টমেন্ট করছেন, হ্যাঁ, তাদের জন্য আলাদা আলাদা ভাবে নিয়ে আসবো। তো আপনাদের জানার জন্য এই ভিডিওটি এনাফ। যারা আর কি নতুন বিনিয়োগ করবে, এখন মাঠে নামেননি, ভাবছেন যে নামবো, তাদের জন্য একদম এই পদ্ধতিগুলোকে আমরা অবলম্বন করতে হবে। এখানে শেয়ার বাজার কি আলোচনা করলাম, এসিবিআই এর কি কর্তব্য, কতটা সিকিউরিটি আপনার রয়েছে, তারপর কথা বললাম হচ্ছে একটু হালকা বললাম ট্রেডিং আর ইনভেস্টমেন্ট সম্পর্কে, সেটা আমি আরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তারপর বললাম যে আপনি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কি কি, আর এখানে ব্রোকারের ভূমিকা কি, ব্রোকার কিভাবে কাজ করে, কোনো শেয়ারের দাম কিভাবে ঠিক করা হয়, কিভাবে শেয়ারের দাম ওঠানামা করে, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আরো ভিডিও নিয়ে আসবো যে কিভাবে একটা ভালো স্টক বা ভালো কোম্পানি আপনি কিভাবে নির্বাচন করবেন, তার জন্য কি কি রিসার্চ বা কি কি অ্যানালিসিস আপনাকে করতে হবে। তো সেগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।